আমরা এখানে যে আমাদের ড্রাইভার সংগঠন যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। 2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী, এখানকার লোকাল যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসছে। টিএসআর ক্যাম্পের থেকে টিএসআর জওয়ানেরও আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে, কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করার যে কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম প্রশাসনিক দুর্বলতা শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিং এর এই চিপাতে উনি ফেসে আসছিলেন। উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেম করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে চাই। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয়, তারা বলছে যে আমাদের কাছে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই লোহা কাটার, তাহলে আমাদের এটা কোনো জঙ্গলি এলাকা না, টাউন অঞ্চল এলাকাতে। তো আজকের এই যে পথ অবরোধটা মূলত সেই কারণেই, কারণ ড্রাইভারটা প্রাণ গেল যে এই প্রশাসনের ব্যর্থতার কারণে। কারণ সুবিচার যে এইভাবে আমরা ব্যর্থতার কারণে আমরা সুবিচার পাওয়ার জন্য এই মিকির লালের মৃত্যুর কারণে আমরা পথ অবরোধ করছি। প্রশাসন আমাদের কি প্রতিশ্রুতি দেয়, সেই কারণেই আমরা এইটা। তো প্রশাসনিক তরফ থেকে কি আশ্বাস পেয়েছেন আপনারা? আমাদের প্রশাসন তরফ থেকে বলছে যে ওনারা খুব দুঃখিত যে এই রোমান্টিক ঘটনা, কারণ প্রশাসনের কিছু ব্যর্থতা, কারণ হ্যারাসমেন্টের কারণেই এই ড্রাইভারটার প্রাণ গেছে। তাই উচ্চ অফিসাররা, আমাদের ডিসিএম স্যার এবং এলটিএম স্যার, সমস্ত স্যারেরা তারা চিন্তাধারা করছে যে তার সুব্যবস্থা যাতে বিচার হয় বা তার পরিবারের পাশে ওনারা সাহায্যের হাত বাড়াবেন সরকার তারা। তো এই কারণে আমরা প্রতিশ্রুতি পাওয়ার কারণে আমরা এই পথ অবরোধ করলাম। এই মুহূর্তের বড় খবর, যে খবর উঠে আসছে, বিগ ব্রেকিং আমরা বলতে পারি। গতকালই কিন্তু চাকমাঘাট এলাকার, অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত চাকমাঘাট এলাকায় একটি লরি চালক ধর্মনগর থেকে আগরতলাগামী সিমেন্ট বোঝায় যে লরি ছিল, সেই লরি চালক ভোর নাগাদ দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল এবং দীর্ঘ 5 ঘন্টা, প্রায় 5 থেকে 6 ঘন্টা কিন্তু বাঁচার আর্তনাদ করেছিল এবং নিজেই কিন্তু বাঁচতে চেয়েছিল, নিজেই বারংবার বলে দিয়েছিল কোথায় কিভাবে তাকে বাঁচানো যেতে পারে এবং এলাকাবাসীদের নানান তৎপরতা ছিল। কিন্তু তথাপি তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের কিন্তু অজ্ঞতার কারণে, তাদের ব্যর্থতার কারণে, তাদের গাফিলতির কারণে তরতাজা একটি লরি চালক চোখের সামনে কিন্তু চলে গেল এবং চোখের সামনে তার মৃত্যু হলো। এবং প্রশাসনের এই ব্যর্থতার নজির গড়াতে এবং চরম ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে, রাজ্যের দুর্যোগ মোকাবেলা বাহিনীর চরম ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার ইতিমধ্যে যে খবর উঠে আসছে, চাকমাঘাট এলাকায় সমস্ত লরি চালকরা কিন্তু ইতিমধ্যে পথ অবরোধে বসেছেন। আপনারা সে সমস্ত চিত্র দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়। যে বিগ ব্রেকিং আমরা এই মুহূর্তে বলতে পারি, যে খবর উঠে আসছে, সমস্ত লরি চালকরা কিন্তু চাকমাঘাট এলাকায় লরি চালকের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে, গতকালকে যে লরি চালকের একেবারে অকল্পনীয়ভাবে যে মৃত্যু হয়েছিল, যে বাঁচতে চেয়েছিল, প্রশাসনের গাফিলতির কারণে যে মৃত্যু হয়েছিল, এর প্রতিবাদ জানিয়ে কিন্তু ইতিমধ্যে সমস্ত লরি চালকরা কিন্তু চাকমাঘাট এলাকায় রাস্তা অবরোধ হয়ে বসে আছেন। আপনারা সে সমস্ত চিত্র দেখতে পাচ্ছেন।